Namaskar, good evening. You are all welcome to my channel Unicorn, a journey to be competitive. শুরু করবে ইংরাজি আলোচনা। Actually, English is a sweet language and it seems beautiful if we can speak English fluently. ইংরাজি হলো একটি মিষ্টি ভাষা এবং এটা আমাদের অনেক ভালো লাগে যদি আমরা ইংরেজিতে প্রাঞ্জলভাবে কথা বলতে পারি। কিন্তু আমরা অনেকেই যে ভুলটা করে ফেলি তা হলো আমরা তাড়াহুড়ো করে স্পোকেন ইংলিশ শিখতে যাই একটু ইংরেজিতে কথা বলার জন্য। But it seems to me that there is no need to learn spoken English if we want to communicate in English. আমরা যদি ইংলিশে কথা বলতে চাই বা ইংরেজিতে কথা বলতে চাই, আমার মনে হয় স্পোকেন ইংলিশ শেখার খুব একটা প্রয়োজন পড়ে না। তার জন্য আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে একটু ইংলিশ গ্রামারটাকে ভালো করে জানতে হবে, ইংলিশ ভোকাবুলারিটাকে স্ট্রং করতে হবে এবং সেই সঙ্গে যেটা করতে হবে সেটা হলো ইংলিশ টেন্স জ্ঞানটাকে একটু স্ট্রং করতে হবে, অর্থাৎ ইংলিশ টেন্সটাকে একটু ভালো করে জানতে হবে। নো ডাউট বেঙ্গলি ইজ এ সুইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ আওয়ার মাদার টাং অলসো। বাংলা একটি মিষ্টি ভাষা এবং এটা আমাদের মাতৃভাষাও বটে। কিন্তু আমরা যদি কথোপকথন করার সময়, কোথাও কথা বলার সময় আমরা যদি দু একটা ইংরেজি শব্দ যদি আমরা ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু কথাটা অনেকটাই সুন্দর মনে হয়। এবং তাছাড়া আমরা বিভিন্ন ইন্টারভিউতে যদি আমরা ইংলিশে যদি আমরা সম্পূর্ণ ইন্টারভিউ ক্রস করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেরিটটা যেমন একটু বেড়ে যায়, সেই সাথে কম্পিটেন্সি সেটাও কিন্তু অনেকটাই ভালো মান পায়। তো আজকে ইংরেজি আলোচনা শুরু করার একেবারে প্রথম মুহূর্তে আমি তিনটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটি হলো অ্যালফাবেট বা বর্ণমালা, ইংলিশ ওয়ার্ডস বা শব্দ এবং সেন্টেন্স বা বাক্য। প্রথমেই যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলে। ইংরাজিতে এ থেকে জেড পর্যন্ত মোট 26টি লেটার বা বর্ণ রয়েছে। এই 26টি লেটার বা বর্ণকে একত্রে আমরা বলতে পারি ইংলিশ অ্যালফাবেট বা ইংরেজি বর্ণমালা। দেয়ার আর 26 letters from A to Z and they are together called alphabet. এরপর হলো ওয়ার্ডস বা শব্দ কাকে বলে। হোয়াট ইজ ওয়ার্ড অ্যান্ড হাউ ইট ইজ বিল্ড। শব্দ কী এবং কীভাবে গঠিত হয়। কতগুলো লেটার বা বর্ণকে আমরা যখন পাশাপাশি বসিয়ে মনের ভাব প্রকাশ করি এবং একটি অর্থপূর্ণ বর্ণ সমষ্টি গঠিত হয়, তখন তাকে আমরা ওয়ার্ড বা শব্দ বলতে পারি। অর্থাৎ অ্যাজ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এম একটি লেটার বা বর্ণ, এ একটি লেটার বা বর্ণ এবং এন একটি লেটার বা বর্ণ। কিন্তু এই তিনটি বর্ণকে আমরা যখন একসাথে পাশাপাশি বসাবো, অর্থাৎ এম এ এন, এটি দিয়ে একটি বর্ণ সমষ্টি গঠিত হলো এবং আমরা আমাদের মনের ভাবও প্রকাশ করলাম এবং সেই সঙ্গে একটি অর্থপূর্ণ বর্ণ সমষ্টিও গঠিত হলো, অর্থাৎ এম এ এন, ম্যান মানে মানুষ। এগেন ফর এক্সাম্পল, আবার যদি আমরা উদাহরণ হিসাবে এইচ ই এন, হেন, এইচ একটি লেটার বা বর্ণ, ই একটি লেটার বা বর্ণ এবং এন একটি লেটার বা বর্ণ। এই তিনটি বর্ণ পাশাপাশি বসলো এবং তাদের আমরা মনের ভাবও প্রকাশ করলাম এবং তাদের কিন্তু একটি অর্থপূর্ণ বর্ণ সমষ্টি গঠিত হলো, অর্থাৎ হেন মানে মুরগি। এবার আসি সেন্টেন্স বা বাক্য কাকে বলে। আমরা যখন কতগুলি ওয়ার্ড বা শব্দকে পাশাপাশি বসাই এবং আমরা আমাদের মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করি এবং যখন সেই শব্দ সমষ্টি একটি নির্দিষ্ট অর্থ প্রকাশ করে, তখন সেই শব্দ সমষ্টিকে আমরা সেন্টেন্স বা বাক্য বলতে পারি। যেমন আই একটি লেটার বা বর্ণ, গো একটি ওয়ার্ড বা শব্দ, টু একটি ওয়ার্ড বা শব্দ এবং স্কুল একটি ওয়ার্ড বা শব্দ। এগুলোকে যখন আমরা একসাথে যোগ করি তখন হয় আই গো টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাই। এটি একটি শব্দ সমষ্টি এবং এই শব্দ সমষ্টি দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করলাম বটেই এবং সেই সঙ্গে কিন্তু একটি অর্থপূর্ণ শব্দ সমষ্টি গঠিত হলো, অর্থাৎ এই অর্থপূর্ণ শব্দ সমষ্টিকে আমরা বলতে পারি সেন্টেন্স বা বাক্য। এগেন ফর এক্সাম্পল, আবার আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি
আই গো টু স্কুল এভরি ডে। আই একটি লেটার বা বর্ণ, গো একটি শব্দ, টু একটি শব্দ, স্কুল একটি শব্দ এবং এভরিডে একটি শব্দ। এবং এগুলোকে যখন আমরা পাশাপাশি বসাই, আমরা আমাদের মনের ভাবও প্রকাশ করলাম এবং একটি অর্থপূর্ণ শব্দ সমষ্টিও গঠিত হলো। অর্থাৎ আই গো টু স্কুল এভরিডে একটি সেন্টেন্স বা বাক্য। সুতরাং আজকে অ্যালফাবেট বা বর্ণমালা, ওয়ার্ড বা শব্দ এবং সেন্টেন্স বা বাক্য, এই তিনটি বিষয় সম্পর্কে আমরা জানলাম। আমরা আরও জানবো এবং আগামী দিনে আরও জানার চেষ্টা করব। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।